বাতাসিয়া মানে উন্মুক্ত জায়গা, যেখানে হাওয়া অবাধেই বিচরণ করতে পারে। পাহাড়ের মাথায় সমতলের মতো একটি জায়গা, সেখানে তৈরি করা একটি উদ্যান, 50,000 স্কোয়ার ফিট একটি পার্ক বলা যেতে পারে। আর সেই পার্ক উদ্যানের ঘিরেই রেল লাইন পাতা। হুইসেল বাজাতে বাজাতে উদ্যানকে পাক খেয়ে ওই ট্রেনটি ডাইরেক্ট নেমে যায় পাহাড়ের নিচে। ট্রেনের পরিভাষায় লুপ মানে হঠাৎ করে ঢালু পথে গড়িয়ে না পড়ে পাকডন্ডি বেয়ে ধীরে ধীরে নিচে নামার লাইন। পাহাড়ে রেল লাইন পাততে গিয়ে ঘুম স্টেশনের কাছে এসে আটকে গেল সেই রেল লাইন। ঘুম তখন পৃথিবীর সর্বোচ্চ স্টেশন। ঘুম স্টেশন থেকে দার্জিলিং শহরের দিকে লাইন নিতে গিয়ে তারা দেখলেন হঠাৎ করেই পাহাড়ের ঢাল প্রায় 1000 ফুট নিচে নেমে গিয়েছে। তখন ব্রিটিশ ইঞ্জিনিয়াররা মাথা খাটিয়ে একটি বুদ্ধি বার করলেন যে যদি এই 1000 ফুট ঢালকে ধাপে ধাপে ভেঙে চক্রাকারে লুপ বানানো যায়, তাহলে ধীরে ধীরে ট্রেনটি নিচের দিকে নামতে পারে। 1919 সালে তৈরি হলো এই বাতাসিয়া লুপ। এক বিরাট ইঞ্জিনিয়ারিং সাফল্য অর্জন করলো এই ব্রিটিশ ইঞ্জিনিয়াররা। ঘুম স্টেশন থেকে উঠে এসে বাতাসিয়া লুপকে পাক খেয়ে টানেল দিয়ে ট্রেন নামতে থাকলো নিচের দিকে। কিন্তু টয় ট্রেনে চাপলে বোঝাই যায় না সে কিভাবে পাকডন্ডি বেয়ে নেমে আসলো এই টয় ট্রেন 1000 ফুট নিচে। 1995 সালে বাতাসিয়া লুপকে গড়ে তোলা হলো একটি ওয়ার মেমোরিয়াল হিসাবে। দেশের সেনাবাহিনীতে গোর্খাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোর্খা রেজিমেন্টও দেশের জন্য প্রাণ দেওয়া গোর্খা সেনাদের শ্রদ্ধা জানাতে বাতাসিয়া লুপের ঠিক মাঝখানে তৈরি করা হয়েছে একটি শহীদ মিনার, এবং তারই সামনে রাইফেল হাতে তৈরি করা হয়েছে এক সেনার স্ট্যাচু। সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতেই ইনি দাঁড়িয়ে রয়েছেন স্থির ভঙ্গিতে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। সম্পূর্ণ বাতাসিয়া লুপের উপর একটি ভিডিও আছে, অবশ্যই দেখে নেবেন বন্ধুরা।